আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা রান্না। খুবই মজার একটি রেসিপি, গরম গরম সাদা ভাত দিয়ে পরিবেশন করতে পারেন। আজকে রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি, আর এগুলোকে আমি লম্বা করে টুকরো করে নিয়েছি। আর এইখানে আমি 5 টুকরা তেলাপিয়া মাছ নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, আর সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল। এখন আমি এই মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চলে আসলাম মাছগুলো ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আর মাছের এক পাশ ভাজা হয়ে গেলে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর মাছের অপর পাশটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই চিচিঙ্গাগুলোকেও আমি সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি। আর এই চিচিঙ্গাটা ভেজে নেওয়ার কারণে রান্নার পর এটা খেতে কিন্তু আরো সুস্বাদু হবে। চিচিঙ্গা তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানের মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট। এই মশলাগুলোকেও কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। যখন মশলা থেকে তেলটা ভেসে উঠেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দিয়ে এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিচিঙ্গাগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে যখন তেলটা ভেসে উঠেছে আর চিচিঙ্গাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আর এখানে ঝোলের পানিটা খুব বেশি ব্যবহার করতে হবে না, কারণ চিচিঙ্গা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। পানিটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ। মাছগুলোকে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 5-7 মিনিট পর, আর এরই মধ্যেই চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম ঠিকঠাক মতো রয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলেই কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিলাম। আর দেখুন এর লুকটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এর কালারটাও কিন্তু একদম সবুজ রয়েছে। রান্নাটা কিন্তু খুব সহজভাবেই করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপিটি তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।